আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে যা করব এ ডায়ালগ বিটুইন এ স্টুডেন্ট অ্যান্ড দ্য ম্যানেজার অফ এ ব্যাংক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মিন্স ব্যাংক অ্যাকাউন্ট। শুরু করে দেই। এই যে দুজন কথা বলছে, এখানে মাই সেলফ বলতে স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, আর ম্যানেজার মানে ব্যাংকের ম্যানেজার। মে কাম ইন স্যার? স্যার আসতে পারি? ভিতরে আসতে পারি? ইয়েস কাম ইন। হ্যাঁ আসো। বি সিটেড প্লিজ, দয়া করে তোমার আসন গ্রহণ করো, বসো। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। ইউ আর ওয়েলকাম, মানে তোমাকেও ধন্যবাদ। হাউ ক্যান আই হেল্প ইউ মাই বয়? বাবা কিভাবে তোমাকে আমি সাহায্য করতে পারি? এই যে মাই বয় কথাটা একটু খেয়াল করবে, এটা খুব আদরের সোহাগে একটা শব্দ আর কি। সোনামণি, বাবা, এই টাইপের কথা, ঠিক আছে? এখন স্টুডেন্ট বলছেন, স্যার আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট উইথ ইউর ব্যাংক। আপনার ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। ভেরি নাইস, খুব ভালো কথা, অ্যাকাউন্ট খুলবে। এখানে একটু খেয়াল রাখবে যে উইথ, এটা কিন্তু উইথ ব্যবহার করবে, হ্যাঁ ইন দিবে না। অ্যান অ্যাকাউন্ট ইন ইউর ব্যাংক সেটা না দিয়ে তোমরা লিখবে উইথ ইউর ব্যাংক, ঠিক আছে? ম্যানেজার বলেন ভেরি নাইস, খুবই ভালো কথা, আসো সামনে যাই এবার। হোয়াট শুড আই ডু ফর দ্যাট স্যার? এই অ্যাকাউন্ট খোলার জন্য, মানে ওর জন্য আমার কি কি লাগবে, কি করতে হবে আমাকে? ম্যানেজার একটু ভাবছেন, হোয়াট পেপারস ডু ইউ হ্যাভ উইথ ইউ? কি কি কাগজ তুমি এনেছো বাবা? সাথে তোমার কি কি পেপারস আছে? স্টুডেন্ট বলছে নাথিং স্যার। স্যার কিছুই না, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ইটস ওকে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, দুশ্চিন্তা করার কিছু নেই। ইয়েস স্যার, জি স্যার। ইয়ার্স অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, মানে শিক্ষার্থী ছেলেটার হাতে তা দেওয়া হচ্ছে। ছেলেটা বলছে হোয়াট শুড আই ডু উইথ ইট? আমি এটা দিয়ে কি করবো? অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে আমি কি করব স্যার? আচ্ছা, রিড ইট থরলি, এটা আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটা তুমি একটু পড়ো, অ্যান্ড দেন ফিল ইট আপ, তারপর এটা পূরণ করে দাও। স্টুডেন্ট বলছে এম আই অ্যালাউড টু টেক ইট হোম স্যার? স্যার এটা কি আমি বাসায় নিয়ে যেতে পারি, বাড়িতে নিয়ে যেতে পারি? ইয়েস ইউ আর, হ্যাঁ পারো, নিয়ে যাও। স্টুডেন্ট থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে ধন্যবাদ। আই উইল কাম টুমরো, আমি আগামীকাল আসবো ইনশাআল্লাহ। ম্যানেজার বলছে ওকে নাইস, ঠিক আছে যাও। এখন স্টুডেন্ট বলছে কুড আই আস্ক ইউ ওয়ান মোর কোশ্চেন স্যার? স্যার আপনাকে কি আরেকটা প্রশ্ন আমি করতে পারি? Yes, feel free to ask me anything you like. তোমার যা খুশি, যা প্রয়োজন তা সহজেই ফিল ফ্রি, মানে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করতে পারো। ইটস ইয়োর গ্রেটনেস স্যার, এটা আপনার বড়ত্ব, আপনার মহত্ব, আপনি অনেক সহজ করে আমার সাথে কথা বলছেন, ভালো লাগছে, এই টাইপের কথা আর কি। ম্যানেজার ও নো মাই বয়, না বাবা, ইটস জাস্ট মাই জব, এটাই আমার কাজ, তোমাকে বিষয়টা বুঝিয়ে বলে দেওয়াটাই আমার জব। স্টুডেন্ট বলছে স্যার হিয়ার ইজ এ স্পেস ফর দ্য বেনিফিশিয়ারি ইন দ্য ফর্ম। এই ফর্ম যেটা আপনি আমাকে দিয়েছেন, এই ফর্মের মধ্যে বেনিফিশিয়ারির জন্য একটা স্পেস, মানে একটা ঘর আছে, একটা ঘর আছে যেখানে লেখা আছে বেনিফিশিয়ারি। হ্যাঁ, ম্যানেজার বলছে ইয়েস আই নো, হ্যাঁ আমি তো সেটা জানি। এখন স্টুডেন্ট বলছে হোয়াট ডাজ বেনিফিশিয়ারি মিন স্যার? এই বেনিফিশিয়ারি বলতে কি বোঝানো হচ্ছে স্যার? হ্যাঁ, এখন ম্যানেজার বলছেন ও বেনিফিশিয়ারি মিনস ইনহেরিটর। বেনিফিশিয়ারি বলতে বোঝানো হচ্ছে ইনহেরিটরকে। এখন স্টুডেন্ট বলছেন ইটস আনাদার আননোন ওয়ার্ড স্যার। স্যার এটা তো আরেকটা অপরিচিত শব্দ, ইনহেরিটর শব্দটাও তো আমি বুঝি নেই। উড ইউ মাইন্ড এক্সপ্লেনিং ইট ফর মি? আপনি কি দয়া করে এটা আমাকে একটু ব্যাখ্যা করে বলবেন? ওয়েল, তাহলে শোনো, বেশ শোনো। বেনিফিশিয়ারি ইজ দ্য পার্সন, বেনিফিশিয়ারি হচ্ছেন একজন ব্যক্তি, সেই ব্যক্তি হু উইল হ্যান্ডেল ইউর অ্যাকাউন্ট, যে ব্যক্তি তোমার অ্যাকাউন্ট হ্যান্ডেল করবে, অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নিতে পারবে ইন ইউর অ্যাবসেন্স, তুমি যখন থাকবে না, তোমার অনুপস্থিতিতে যিনি তোমার অ্যাকাউন্টের টাকা নিতে পারবেন তাকেই বলা হচ্ছে বেনিফিশিয়ারি, একজন মানুষ। তখন স্টুডেন্ট ইন মাই অ্যাবসেন্স মিনস আফটার মাই ডেথ স্যার? আমার অনুপস্থিতি বলতে কি আমার মৃত্যুকে বোঝানো হচ্ছে, যে আমার মৃত্যুর পর যিনি টাকা উঠাতে পারবেন তাকেই বেনিফিশিয়ারি বলা হচ্ছে?
এক্স্যাক্টলি, হ্যাঁ তাই। ইউ আর এ ব্রিলিয়েন্ট বয়, আই সি। তুমি তো বেশ বুদ্ধিমান মেধাবী ছাত্র বোঝা যাচ্ছে বাবা, আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন সে বলছে থ্যাংক ইউ স্যার, স্যার আপনাকে ধন্যবাদ। দেন হু ক্যান বি মাই বেনিফিশিয়ারি? তাহলে স্যার আমার বেনিফিশিয়ারি কে হতে পারে, কাকে আমি বেনিফিশিয়ারি বানাবো স্যার? মানে আমার মৃত্যুর পর আমার অ্যাকাউন্টের টাকাগুলো কে নিতে পারবে? ম্যানেজার বলছে ইটস আপ টু ইউ মাই বয়। বাবা এটা তোমার নিজের ব্যাপার, এটা তুমি কাকে দিবে সেটা তোমার নিজস্ব বিষয়। কুড ইট বি মাই ইয়াঙ্গার সিস্টার স্যার? আমার ছোট বোনের নাম কি দিতে পারবো? আমি মারা গেলে আমার ছোট বোন টাকাগুলো নিতে পারবে, এমনটি করতে পারবো? ম্যানেজার শিওর, হ্যাঁ ইটস ইউর চয়েস, এটা তোমার পছন্দ, তুমি কার নামে দিবে সেটা তোমার পছন্দ। তো আমি আমার শিক্ষার্থীদেরকে একটু জিজ্ঞেস করছি, আমি যদি অর্থটা না বলি, তোমরা বেনিফিশিয়ারি কথাটা ইতিমধ্যে বুঝে ফেলেছো? আশা করি বুঝেছো। না বুঝলে কমেন্ট করবে, আমি পরে জবাব দেব। এখন স্টুডেন্ট বলছে স্যার হিয়ার্স আনাদার পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি, আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আরেকটা পয়েন্ট দেখতে, একটা তো দেখলাম বেনিফিশিয়ারি, আরেকটা পয়েন্ট দেখা যাচ্ছে। হোয়াটস দ্যাট মাই বয়? সেটা কোনটা বাবা? ইটস ইন্ট্রোডিউসার সিগনেচার। এখানে একটা পয়েন্ট আছে দেখছি, ইন্ট্রোডিউসার সিগনেচার, এটা কি জিজ্ঞেস করছে আর কি ম্যানেজার। ও ইয়েস, ও হ্যাঁ, ইন্ট্রোডিউসার মিনস আ পারসন। ইন্ট্রোডিউসার বলতে বোঝানো তো একজন ব্যক্তি, ইনি আরেকজন ব্যক্তি অবশ্যই, হু অলরেডি হ্যাজ অ্যান অ্যাকাউন্ট উইথ দিস ব্যাংক। এই ব্যাংকে যার ইতিমধ্যেই অ্যাকাউন্ট আছে, এই ব্যাংকে যে ব্যক্তির অ্যাকাউন্ট আছে তাকে বলা হচ্ছে তোমার ইন্ট্রোডিউসার। এখন ছিল শুড আই নো হিম পার্সোনালি স্যার? তাহলে ওই ব্যক্তির সাথে কি আমার ব্যক্তিগতভাবে পার্সোনালি ব্যক্তিগতভাবে পরিচয় থাকতে হবে? ইয়েস, হ্যাঁ। অ্যান্ড হি মাস্ট পুট হিজ সিগনেচার হিয়ার, এবং ওই ব্যক্তি এখানে সিগনেচার করতে হবে, তিনি তোমাকে পরিচয় করিয়ে দিবেন আর কি। এখন স্টুডেন্ট বলছে বাট আই ডোন্ট নো এনিবডি লাইক দ্যাট। ওইরকম কারোর সাথে আমার পরিচয় নাই স্যার। ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। জাস্ট ফিল আপ দ্য ফর্ম, তুমি ফর্মটা ফিল আপ করো অ্যান্ড কাম টুমরো, এবং সামনের দিন আসো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকেও ধন্যবাদ। আর এর মধ্য দিয়ে আমি আমার সকল শিক্ষার্থীকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, ক্লাস যদি তোমাদের পছন্দ হয়, অবশ্যই কমেন্ট করবে, লাইক তো শেয়ার তো দিবেই। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।